বিশ্বকাপে ব্রাজিলের ২৪ বছরের ট্রফি খরা কি এবার কাটবে? গত ৩ বিশ্বকাপে যে ব্রাজিল ছিল পুরোপুরি নেইমার নির্ভর, সে চেনা সিলেসাওরা এবার মার্কিন মুলুকে পা রেখেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপে। কার্লো আনচেলোত্তির নতুন ব্রাজিল কেন এবার প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় এক গোলকধাঁধা? নেইমারকে ছাড়াও কিভাবে হেক্সার সবচেয়ে শক্তিশালী দাবিদার হয়ে উঠল ব্রাজিল? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল প্রতি বিশ্বকাপেই শিরোপার দাবিদার হিসেবে মাঠে নামে, কিন্তু ২০০২ সালের পর থেকে সেই কাঙ্ক্ষিত ট্রফির দেখা পায়নি তারা। তবে এবারের বিশ্বকাপের আগে ব্রাজিলকে ঘিরে আশার আলো তৈরি হয়েছে। আক্রমণে বৈচিত্র্য, মাঝমাঠে ভারসাম্য, রক্ষণে দৃঢ়তা এবং কার্লো আনচেলোত্তির কৌশলগত নেতৃত্ব, সব মিলিয়ে অনেকের চোখে এবারের ব্রাজিলই হতে পারে শিরোপার সবচেয়ে শক্তিশালী দাবিদার। একসময় ব্রাজিলের আক্রমণ পরিকল্পনার কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। প্রতিপক্ষও তাই সহজ সমাধান খুঁজে পেতে নেইমারকে আটকে দিলেই ব্রাজিলের আক্রমণের ধার কমে যেত। গত ৩ বিশ্বকাপে সেই বাস্তবতা একাধিকবার দেখা গেছে, কিন্তু বর্তমান ব্রাজিল দল সেই নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে। বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এন্দ্রিক, রায়ান, ইগোর থিয়াগো কিংবা দানিলোর মতো একাধিক ফুটবলার যে কোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দেওয়ার সামর্থ্য রাখেন। ডান ও বামে দু প্রান্ত থেকেই সমানভাবে আক্রমণ গড়ে তোলার সক্ষমতা রয়েছে এই ব্রাজিলের। ফলে প্রতিপক্ষের জন্য একজন ফুটবলারকে ঘিরে পরিকল্পনা সাজানো আর যথেষ্ট নয়। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। ব্রাজিলের মাঝমাঠেও আগের চেয়ে অনেক বেশি মিডফিল্ড ডেপথ এবং এক নিখুঁত ব্যালেন্স বা ভারসাম্য দেখা যাচ্ছে। কাসেমিরো, ব্রুনো গিমারায়েসে তাই আস্থা রাখতেই পারেন আনচেলোত্তি। তবে শুধু আক্রমণ বা মাঝমাঠ নয়, বিশ্বকাপ জয়ের অন্যতম বড় শর্ত হলো শক্তিশালী রক্ষণ ভাগ। ব্রাজিলের বর্তমান ডিফেন্স লাইন আগের কয়েকটি আসরের তুলনায় অনেক বেশি কম্প্যাক্ট এবং ট্যাকটিক্যালি ডিসিপ্লিনড। রয়েছেন মার্কিনিওস, মাগালাইস, ব্রেমার, পেরেইরাদের মতো ডিফেন্ডার। আনচেলোত্তির অধীনে ব্রাজিল মূলত 4-2-3-1 ও 4-3-3 ফরমেশনে খেলছে। বল দখলে রেখে আক্রমণ করা, দ্রুত পাস বিনিময়, ডায়াগোনাল পাসের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণ ভাঙা এবং সুযোগ তৈরি হলেই দ্রুত ভার্টিক্যাল অ্যাটাক, সবই আনচেলোত্তির কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। বিল্ড আপ পর্যায়ে ব্রাজিল প্রায় 2+2 বিল্ড আপ স্ট্রাকচার ব্যবহার করে। এতে দুই সেন্টার ব্যাক মাঠের দুই প্রান্তে একদম ওয়াইড পজিশন নিয়ে বা মাঠকে স্ট্রেস করে প্রতিপক্ষের প্রেসিং ছড়িয়ে দেয় এবং মাঝমাঠের পাসের নতুন পথ তৈরি করে। এরপর দ্রুত ওয়ান টাচ পাস, থার্ড ম্যান কম্বিনেশন এবং ডায়াগোনাল পাসিংয়ের মাধ্যমে প্রতিপক্ষের চাপ ভেঙে সামনে এগিয়ে যায় দলটি। এর ফলে ব্রাজিল শুধু বলের নিয়ন্ত্রণই ধরে রাখে না, প্রতিপক্ষের রক্ষণ ভাগেও দ্রুত ফাটল ধরাতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো এই ব্রাজিল দলটি আর কোনো একক তারকার উপর নির্ভরশীল নয়। এখানে একাধিক স্কোরার আছে ইন্ডাস্ট্রিয়াস মিডফিল্ড, অর্গানাইজড ব্যাকলাইন এবং তাদের নেতৃত্বে আছেন বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন। প্রতিভা ও কৌশলের এই সমন্বয়ই এবারের বিশ্বকাপের আগে ব্রাজিলকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। সব মিলিয়ে এবার হেক্সার স্বপ্ন দেখতেই পারে ব্রাজিল। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।